ভিতরে যান এটা জলপাইগুড়িতে টাকা এটা আমার কথাটা শোনেন, আস্তে আস্তে কথা শুনে ধরে ধরে কথা বলে তো কিছুই বলবেন না। এই অফিসারের কাছে ফোন করছে যে আমার ঘরের মধ্যে লাশ দাফন করে, ঠিক আছে? স্যার আমি তো পুলিশ আনছি না স্যার। কোন লাশটা কার? চাকরিতে চাই। এই লাশটা লাশটা কার স্যার? স্যার লাশটা কার? লাশটা কার স্যার? লাশটা কার? কার বাড়ি তার লাশ? কার স্যার? কার বাড়ি তার লাশ? আমার জায়গা। এর বাবা সবাই যাবো অফিসারের কাছে, সবাই যাবো অফিসারের কাছে, সবাই যাবো অফিসারের কাছে। তাহলে অনেক কথা বলতে সমস্যা, সবাই যাবো সবসময় সমস্যা। আপনার কাছে আমার অনুরোধ, আমরা মুসলমানের একেবারে কাছে আমরা দাবি করি না, সে টাকা সে খবরের জবাব দিব, ঠিক আছে? ঠিক আছে। আমার বাচ্চা আছে। আরে আমার কথাটা শুনেন তো, আপনারা যে ওই যে বাড়ি বাড়ি ওখানে যাদের এতিম যাদের আরে আমার সামনে লোক আছে না, মানে আমার আব্বু এখানে মারি দিবে, আমি একটু ভয় পাই বুঝছেন, তো আমি ভয়ে বাড়ি ঘর থেকে যাম গাতে। আমি কিছু পিছনে তো জায়গা আছে, পিছনে দেখ। আবার এমন আমি অন্য কোথাও 15,000 জায়গা কিনার লেগে দিছি না ভাইয়া, জায়গা কিনার লেগে টাকা দিছিলাম, সেখানে কবর ইয়ে করছে ওরা, যায় শাহানা, শফি, রুবেল, আলম, ঠিক আছে, আর হয়েছে স্বপ্না, কুন্তুমা, এরা যায় ইনফর্ম দিছে। তারপরে সেখানে কবর দেবে না, কবর অলরেডি করা শেষ। তারপরে এখানে আসছে কবর দেওয়ার জন্য, আমি বাধা দিছি, পিছনের সাইডে আমার জায়গা আছে, পিছনের সাইডে কবর দাও। এখানে মানে যারা যারা কবর বলতে রুবেলে কবর
খবর করতেছে, আলমি করতেছে, সবাই আমার দইরা মারছে। আমার দাফন আমার বাড়িতে দাফন করবি, এই জন্য টাকা দিয়ে ওদিকে করতে দিছি, এরা মারি দিতে দিব না। ওই কইতাছে যে আমি টাকা দিয়ে আমার বাপের মারি দিব, এলাকে কইছে তোমার বাপের মারি দিব না, এই জন্য আমার বাপের আমরা এদিকে দাফন করতে রয়েছে। আমার বাপে উচিত করে গেছে আমার দাফন এদিকে করবি, আমার কোন জায়গায় মারি দিতে দিবি না। আমার বাপে এই কথা কয়ে গেছে, আমরা এই কথা গেছি। আমার বাপের আমি ঢাকা নিছি, ওর ও সব কিছু খায়। আমার বাপের আমি ঢাকা নিছি, আমার বাপের আমি ঢাকা নিয়ে করছি, ও সব কিছু শেষ করে দিছে। আমার বাপের আমি দাফন দিতে দিব না কেন? আমার নাম মামুন, আমার হুমকি দিয়েছে আমার মারা লাগবে, আমি যদি মারা দিতে চাই আমার বইনে স্মৃতি আমি আমার মারা দিতে ওইয়া এই ব্যক্তি আপনার কি হয়? বাবা না, ওর মা আমারে জোর করে ওরে বিয়ে দিয়া আমার সন্তান বানাইছে, বলে যে তুমি আমার নিজের সন্তান, ফোলা হইলো তুমি, মায়া হইলো তুমি, এখানেই থাকবা, এখানেই সব করবা। এটা বইলা আমার সব কিছু আত্মসাৎ করে, ওই ঘরে আমার টাকা, এই ঘরে আমার টাকা। এবং আমি যদি মিথ্যা বলি, আপনারা এখানে যত মানুষ আছে মহিলা সহ প্রত্যেকটা মহিলাদেরকে আপনারা জিজ্ঞাসা করেন, যদি ওরা না বলে তাহলে আমার কোনো দাবি নাই, আর যদি বলে হ্যাঁ আমার টাকা পয়সা আছে, তাহলে আপনাদের মাধ্যমে আমার এটা সমাধান করে দেন, তা নাহলে আমি লাশ মাটি দিতে দিব না। সব টাকা পয়সা এই ঘর সব এর টাকা পয়সা সব এর সব টাকা পয়সা এরা আপনার এই টাকা পয়সা সম্পূর্ণ যে পাইতে পারে এই ব্যবস্থা আপনাকে এই দাবি রইল। খোকনের টাকা নাই করার কারণে আজকে খোকন আইনের হাত থেকে লাঞ্ছিত, খোকন আইনের কোনো বিচার পাইতেছে না। এবং খোকনে আজকে এখানে লাশ বাধা দিছে। আমাদের এলাকার গণ্যমান্য যত ব্যক্তি আছে সবাই বলছে বৈশা যে লাশ দাফন হোক, তোমার টাকা পয়সা পাওয়ার ব্যবস্থা করুম এবং তোমারে আমরা ওই ঘর থাকার মতো ব্যবস্থা করে দেবো। এই কথার ফে খোকন একমত হয়েছে, আমরাও খোকনের সমর্থন করছি। এই স্মৃতি আর স্মৃতির মা খুব কেলেঙ্কারি, খুব খারাপ। এই স্মৃতি মানে কোনো মানুষের কোনো মানুষ বলে গণ্য করে না, মানে ছোট বড় কেউ কোনো মান্য করে কথা কেনা, যার তার গার মিলাইয়ে মানে গোজ দিয়া কাজ করে। আর সুস্থ তদন্ত চাই, ওই ওর ছেলেরা মারছে, ওই নিঃসব ছেলে 2 বছর 3 বছর ছেলেরা মেলাইছে, ফরকে গেল বাপের মারছে, 3টা খুন করছে, 3টা খুনির ওর খিনুর বিচার চাই, ওই সিটের বিচার, সুস্থ তদন্ত বিচার চাই আমরা। রাতে 3টার সময় আমরা শুনি আমাদের নানা জলিল পণ্ডিত মারা গেছে। তো আমরা আমাদের এলাকার যে মানুষ আছে আমরা খুব অনেক কষ্ট পাইছি এবং নানার জন্য দোয়া করি। আমরা এলাকাবাসী যারা আছে একটা সুস্থ বিচার চাই। এই মেয়ে প্রতিনিয়ত স্বৈরাচার, এই পাশে যত